আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইংরেজি বাক্য গঠন করতে হয় সহজ নিয়মে। হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইংলিশ ইন দ্য ইজি ওয়ে। প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও টু এন্ড। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার যে ভীতি এটি দূর হবে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত স্টেপ 1-এ লার্ন দ্য বেসিক ফর্মুলা। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই কিংবা সেন্টেন্স মেকিং করতে চাই, তাহলে আমাদেরকে ইংরেজির বেসিকটা জানতে হবে। ইংরেজির বেসিক ফর্মুলাটি জেনে আমরা কি করতে পারবো? সহজেই ইংরেজি বাক্য গঠন করতে পারবো। প্রথমত সাবজেক্ট। একটা ইংরেজি বাক্যে গঠনে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে ভার্ব, এরপরেই অবজেক্ট। কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টটা কি? হু অর হোয়াট। সাবজেক্টটা ইনডাইরেক্ট অর ডাইরেক্ট উভয় রকমের হতে পারে, ব্যক্তি অথবা বস্তুবাচক সাবজেক্ট হতে পারে। তারপরেই ভার্ব। ভার্ব মানে হচ্ছে অ্যাকশন অর স্টেট, কাজ বা বলা। এরপরে আছে কি? অবজেক্ট। হু অর হোয়াট রিসিভস দ্য অ্যাকশন। যার উপর কাজটা করা হবে, যে কাজটা রিসিভ করবে, সে হচ্ছে অবজেক্ট। এক্সাম্পলটা হচ্ছে আই ইট রাইস। এখানে আই ইট রাইস এই সেন্টেন্সটিতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানে সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, এই জন্য ভার্ব কি হয়েছে? ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হয়নি। রাইস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে সেন্টেন্সটি কিভাবে গঠিত হলো? প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা এই সেন্টেন্সটি গঠন করলাম, এটা দিয়ে আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আই ইট রাইস, আই ইট ম্যাঙ্গো, I eat my breakfast, everything. If you want to make sentence, it is possible. তারপর she reads a book. she এখানে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। she এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে, ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এ বুক হচ্ছে এখানে অবজেক্ট। তারপরে কি দাঁড়ালো? দে প্লে ফুটবল। এখানে হচ্ছে দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য প্লে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যুক্ত হয়নি। প্লে এখানে ভার্ব, আর ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। উই লাভ ইংলিশ। উই লাভ ইংলিশ, এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন, ফার্স্ট পারসন। এইটা সাবজেক্ট হওয়াতে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি, কারণ ভার্ব এখানে প্লুরাল হয়েছে, ইংলিশ এখানে অবজেক্ট। এখন আমরা চলে যাচ্ছি স্টেপ 2-তে, লার্ন কমন সাবজেক্টস। আমরা কিছু কমন সাবজেক্টের সাথে কি হব? এখন পরিচিত হব। যেমন এখানে দেওয়া আছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। সচরাচর এগুলোই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা স্টেপ 3-তে যদি লক্ষ্য করি, দেখব লার্ন কমন ভার্বস। আমরা কিছু কমন ভার্বের সাথে এখানে পরিচিত হব। এখানে কিছু কমন ভার্ব রয়েছে। ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, প্লে অর্থ খেলা। প্লের আরও অন্যান্য অর্থ রয়েছে। প্লে অর্থ খেলা করা, প্লে অর্থ নাটক, প্লে যদি ভার্ব হয়, প্লে অর্থ খেলা করা, প্লে অর্থ কি করা? বাজানো, কোনো কিছু বাজানো, বাঁশি বাজানো। রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা, সি অর্থ নিজে দেখা, লাইক কোনো কিছু পছন্দ করা, লাভ ভালোবাসা, ওয়াচ দেখা, স্টাডি পড়াশোনা করা। এগুলো ছিল কমন ভার্বস। স্টেপ 4-এ চলে আসি আমরা। স্টেপ 4-এ হচ্ছে লার্ন কমন অবজেক্টস। এখানে কিছু কমন অবজেক্ট রয়েছে। রাইস, ফুটবল, ইংলিশ, বুকস, স্কুল, টিভি, মিউজিক, ওয়াটার। এগুলো ছিল কমন অবজেক্ট। এরপর আমরা স্টেপ 5-এ চলে আসি, মেক ইউর ওন সেন্টেন্স। আপনি নিজেই নিজের বাক্য গঠন করতে পারবেন। ইউজ দ্য ফর্মুলা, নিচের ফর্মুলাটি ব্যবহার করতে বলেছে।
প্রথমত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্স গঠন করতে গেলে মনে রাখবো প্রথমেই সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এক্সাম্পল, আই রিড বুকস, ইউ প্লে ক্রিকেট, হি ড্রিঙ্কস ওয়াটার, শি রাইটস এ লেটার, উই স্টাডি ইংলিশ, দে ওয়াচ টিভি। এই প্রত্যেকটি সেন্টেন্সে কি রয়েছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং সাবজেক্ট অনুসারে কি হচ্ছে? ভার্বের কিছুটা পরিবর্তন হচ্ছে। যেমন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হচ্ছে কখন? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন ভার্বটি সিঙ্গুলার হয়ে যাচ্ছে। যেমন হি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, ড্রিঙ্ক ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হি ড্রিঙ্কস ওয়াটার। হ্যাঁ, এবং অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে আই, ইউ এই সমস্ত সাবজেক্টগুলোর বেলায় ভার্ব কিন্তু এস বাই এস যুক্ত হয়নি। আচ্ছা, তারপরে আমরা স্টেপ 6-এ চলে যাই, অ্যাট টাইম অর প্লেস। কী হবে? টাইম, সময় অথবা স্থানের। এক্সাম্পল, আই স্টাডি ইংলিশ এভরিডে। এখানে এই সেন্টেন্সটিতে আই স্টাডি ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি বা পড়ি। যেমন আই এখানে সাবজেক্ট, স্টাডি অর্থ পড়াশোনা করা বা গবেষণা করা, ইংলিশ এখানে অবজেক্ট, এভরিডে হচ্ছে এখানে এক্সটেনশন, কি সময় বুঝিয়েছে, এভরিডে টাইম বুঝিয়েছে। তারপরে শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সেও দেখা যাচ্ছে শেষে কি রয়েছে? ইন দ্য মর্নিং রয়েছে সময়, শি গোজ টু স্কুল। দে প্লে ফুটবল ইন দ্য পার্ক, দে প্লে ফুটবল, দে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দ্য পার্ক হচ্ছে আমাদের এখানে স্থান বুঝিয়েছে। স্টেপ 7-এ চলে যাই আমরা, প্র্যাকটিস। এখানে এই অংশে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে মেক দিস সেন্টেন্স। তার মানে এই যে এখানে যে আই ব্লাঙ্ক ইংলিশ, এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, মাঝখানে ব্লাঙ্ক দেওয়া আছে। আমরা যদি প্র্যাকটিস করি যে আই স্টাডি ইংলিশ, শি টেক্স টি, দে প্লে ফুটবল, হ্যাঁ, উই, তারপরে কি আছে, উই রিড বুকস, তারপরে হি গোজ টু স্কুল, এগুলো আমার কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এরপরে চলে আসি রিমেম্বার দিস প্যাটার্ন। আমরা এই প্যাটার্ন ব্যবহার করে কি করতে পারবো? অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো। আই স্টাডি ইংলিশ এভরিডে, আই গো টু মার্কেট এভরিডে, এরকম অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আজকে এই পর্যন্তই আলোচনা করা